ডাব কাটার ব্যাপারটিকে এরা নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। দক্ষ হাতে মাত্র কয়েক সেকেন্ডে কেটে ফেলতে পারেন এক একটি ডাব। পানি ও শ্বাসসহ প্লাস্টিকের পাত্রে ক্রেতার হাতে পৌঁছে দেওয়া থেকে শুরু করে ভেজালমুক্ত রাসায়নিকবিহীন ডাবের পানি, এমনকি তৈরি হয় সুস্বাদু নারিকেলের শ্বাসের তৈরি আইসক্রিম। আমাদের দেশের মতো এক কোপে ডাব দুভাগ করা হয় না, বরং ধীরে ধীরে খোসাগুলো এমনভাবে ছাড়ানো হয় যেন ভেতরের পানি ও নরম শ্বাস পুরোপুরি অক্ষত থাকে। শতভাগ বিশুদ্ধ এবং ভেজালমুক্ত বোতলজাত ডাবের পানিও পাওয়া যায় হাতের নাগালে। আমাদের দেশের মতো সিন্ডিকেট করে ডাবের দাম বাড়ানোর বদলে বোতলে করে জনগণের হাতের নাগালে পৌঁছে দেওয়া হচ্ছে ডাবের পানি। আধুনিক পদ্ধতিতে চাষ করা এসব নারকেলের সমস্ত অংশই ব্যবহার করা হয়। সবুজ নারকেল বা ডাব কেটে ভেতরের পানি বিশুদ্ধভাবে সংগ্রহ করা হয়। কোনো ভেজাল বা ক্ষতিকর রাসায়নিক ছাড়া বোতল বা প্যাকেটে ভরে দেশ বিদেশে পাঠানো হয়। এছাড়া নরম শ্বাস তুলে তা হিমায়িত বা খাবারের জন্য প্রক্রিয়াজাত করা হয়। পাকা নারকেল থেকে ভার্জিন নারকেল তেল বা নারকেলের দুধ তৈরি করা হয়। এছাড়া তৈরি করা হয় মজাদার আইসক্রিম। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় নারকেল উৎপাদনকারী দেশ হলেও প্রচুর নারকেল উৎপাদন হয় ফিলিপাইন, ভারত ও থাইল্যান্ডে। বিশেষত থাইল্যান্ডের ডাব ও সুগন্ধি নারিকেল খুবই জনপ্রিয়। এই জাতের ডাবের পানির চাহিদা বিশ্বব্যাপী। 2022 সালে শুধু থাইল্যান্ড উৎপাদন করেছে 680 মিলিয়ন মেট্রিক টন নারিকেল। এসব দেশে নারিকেল চাষের জন্য ব্যবহার করা হয় ব্যতিক্রমী এক পদ্ধতি। দুই সারি নারিকেল গাছের মাঝখানে থাকে একটি খাল। সেই খাল থেকে নৌকার মধ্যেই মেশিন চালিয়ে দুপাশের গাছে দেওয়া হয় পানি। নারিকেল গাছ রোপণের 3 বছর পর থেকে 20 দিন পর পর ডাব সংগ্রহ করা যায়। এক একটি নারিকেল গাছ 60 থেকে 80 বছর পর্যন্ত বেঁচে থাকে। সবুজ নারকেল, যাকে আমরা ডাব বলি, সেগুলো 6 থেকে 7 মাস বয়সে সংগ্রহ করা হয়, যখন পানি সবচেয়ে মিষ্টি হয়। অভিজ্ঞ শ্রমিকেরা গাছে উঠে বা লম্বা লাঠির সাহায্যে নারিকেল পেড়ে থাকেন। নারিকেল বা ডাবগুলো সংগ্রহ করার সময় ডাবগুলো সরাসরি মাটিতে না ফেলে ফেলা হয় পানিতে। ফলে ডাবগুলো থাকে সম্পূর্ণ অক্ষত। খালের পানিতে পড়ার পর ডাবগুলো পানির ভেতরে ভাসিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, ফলে ভারী ডাবগুলো পরিবহন সহজ হয়। নারিকেলগুলো সংগ্রহ করার পর বেছে নেওয়া হয় কোনগুলো কাঁচা অবস্থাতেই শ্বাস সহ বিক্রি করা হবে এবং কোনগুলো ব্যবহার করা হবে তেল কিংবা নারিকেলের দুধ তৈরির কাজে। নারিকেলগুলো কাটার জন্য কোনো কোনো ক্ষেত্রে শুধু একটা ধারালো চাকু দিয়েই নারিকেল ছিলে ফেলার কাজ করেন অনেক দক্ষ কর্মী। অন্যদিকে কিছু ক্ষেত্রে মেশিনও ব্যবহার করা হয়। আস্ত নারিকেলের শ্বাস, পানিসহ নারিকেল, নারিকেলের দুধ এবং নারিকেলের তেল ছাড়াও নারিকেলের খোসাগুলো শুকিয়ে দড়ি, মাদুর এবং গাছের সার তৈরিতে ব্যবহার করা হয়। খোলস দিয়ে কয়লা বা শৌখিন নানা রকম অলংকারও তৈরি করা হয়। আমাদের দেশের নারিকেল উৎপাদনের প্রক্রিয়াগুলোকে নিয়ম ও শৃঙ্খলার ভেতরে আনা গেলে পাটের মতো নারিকেল হতে পারে একটি অর্থকরী ফসল।